হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা ব্লগটা আজকে শুরুই করেছি সকালবেলার ব্রেকফাস্টের তরকারি দিয়ে। কারণ আজকে আমরা খাবো হচ্ছে কুমড়োর তরকারি আর বহুদিন পর হচ্ছে মুড়ি। তো সেই কারণের জন্য একটু কুমড়ো আনা হয়েছিল, যদিও বড়মশাইয়ের খুব একটা প্রিয় খাবার নয়। তবে কুমড়োর তরকারির সাথে মুড়ি বা পরোটা খেতে ভালোবাসে, লুচি বা রুটি একদমই নয়। আমার আবার এই কুমড়োর তরকারির সাথে লুচি তো দারুণ খেতে লাগে আর কি। তো ওখানে তরকারিটা বসিয়ে দিয়ে এই বাড়িতে সেই প্রথমবার এই বাসন রাখার র্যাকটাকে পরিষ্কার করছি। তার কারণ হচ্ছে এ বাড়িতে এসে পরিষ্কার মানে করার একটাই অসুবিধা, সেটা হচ্ছে আমাদের এই যে বাইরের উঠোনটাতে কোনোরকম কোনো ট্যাঙ্কের কল নেই। যেটাই আছে সেটা হচ্ছে এই সাবমার্সেলের ডাইরেক্ট কলটা আর কি। তো যতবার কাজ করব ততবার এই কলটা চালানোটাও খুব মুশকিল হয়ে দাঁড়ায় আর কি। সেই কারণের জন্য বাইরে নিয়ে এসে মানে ঘর থেকে একটু জল নিয়ে আসি। নিয়ে এসে এখানে যা পরিষ্কার পরিচ্ছন্ন করার সমস্ত কিছু করে তারপর ডাইরেক্ট কলটা চালিয়ে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে নিই। মানে এটা একটা আমাদের খুবই অসুবিধা বলতে পারো আর কি। তো যাই হোক, ওদিকে বাসন রাখার র্যাকটাও পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আমরা যে মানে কুঁজোর জলটা খাই সেই কুঁজোটাকেও পরিষ্কার করে নিয়েছি। কুঁজোটা তো প্রত্যেক সপ্তাহে একদিন পরিষ্কার করতেই হবে, এরকম আর কি একটা ব্যাপার। আর এই যে ছোট ছোট পিঁড়েগুলো দেখছেন, এদের বাড়িতে যে কাঠের কাজ হয়েছিল, তো আমাদের ঘরেই মানে মানে রাখা ছিল আর কি। তো যাই হোক, সেগুলোকেই আমাদের আর কি কাজে লেগে গেছে। আর বাড়ি থেকে এসে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আমার প্রত্যেকবারের একটা কাজ। মানে যতই আমি পরিষ্কার করে রেখে যাই না কেন, এসে একটা মনে মানে খুঁতখুঁত হয় যে না বাবা, দরকার নেই, একটু পরিষ্কার করেই নিই। মানে পরিষ্কার করে রেখে যাই, আবার এসে আরেকবার পরিষ্কার করা আর কি। তো যাই হোক, এদিকটাতে তো জানোই মানে বাসন রাখার র্যাকটা আমার থাকে। তো দেওয়ালটা তো রোজ মোছা হয় না। তাই একদিন মানে ওই হয়তো ১৫ দিনে ১ বার কি ২ বার এগুলোকে সমস্ত কিছুকে সরিয়ে দেওয়ালটাকেও ভালো করে মুছে নিই আর কি। মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেটাকে বলতে পারো আর কি। তো যাই হোক, দেওয়ালের এই চত্বরটা পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়েছি। তবে পরিষ্কার করার সময় একটা জিনিস দেখলাম, দেওয়ালে কিন্তু আমরা হয়তো সেইভাবে লক্ষ্য করি না যে আমরা তো এদিকটা ইউজ করি না, তো এদিকটাতে কেন নোংরা হবে। তবে এদিকটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো কিন্তু পড়ে, যেটা আমরা হয়তো লক্ষ্য করি না। তো যাই হোক, ওদিকে পরিষ্কার করে যতক্ষণ বাসন রাখার র্যাকের জলটা ঝরছে ততক্ষণ বেশ কিছু জামা কাপড় আজকে কাচতে দিয়েছিলাম। তো সেগুলোও কাছাকাছি হয়ে গেছে। মানে এগুলোকে কি হয়েছিল, আমি যেহেতু এবারে ওই ৪-৫ দিনের জন্য বাড়ি গেছিলাম, তো টুকটাক কিছু জামা কাপড় আমি ওয়াশিং মেশিনের ভেতরে রেখে গেছিলাম। তো এসে বাকি যেগুলো থাকে আর কি সেগুলো দিয়ে মেশিনটাকে চালিয়ে দেওয়া। তবে এটা একটা খুব ভালো জিনিস, জানেন তো। মানে এখন অন্তত করি। ওই মানে ওয়াশিং মেশিনের ওপরে আমাদের একটা জামাকাপড় রাখার একটা বাকেট মতনই ছিল। তো সেটাকে আমি সরিয়ে দিয়েছি। কারণ সেটাকে ওই বারবার নাবিয়ে ওয়াশিং মেশিন চালানোটা আমার ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যায়। মানে বিরক্ত লাগে, মুশকিল না, বিরক্ত লাগে। তো সেই কারণের জন্য আমি যখন দেখি রেগুলার এইসব জামাকাপড়গুলো কাচার ব্যাপার আছে, আমি কী করি, ওয়াশিং মেশিনের ভেতরে ভরে রাখি। পরের দিন সকালে যখন রেগুলার, তো এখন গরমকাল, রেগুলার কেচে নিতে হয়। তখন কী করি, ওয়াশিং মেশিনের ভেতর থেকে বার করে কাচাকাচিটা করে নিই। আর যেগুলো ভাবি যে পরের দিন কাচবো সেগুলো ওর মধ্যেই রেখে দিই। তো এইভাবেই আর কি। হয় না যে জামাকাপড় কাচবো বলে ঘরের একটা দিকে বা বারান্দার একটা দিকে জড়ো করে রাখা, সেটা আমি একদমই আর করি না। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটাও পাল্টে নিলাম। আর এই গরমকালে এই ধরনের মানে আমার এই যে চাদরটা, এটা এক প্রকার ওই ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েই কালারটা ফেড হয়ে গেছে। তবে এই যে বিছানার চাদরটা, মানে এটাতে শোয়া যে কী আরাম, যা বলে বোঝানো যাবে না। যেমন আমরা পুরাতন সমস্ত মানে যত পুরাতন নাইটি ফাইটিগুলো থাকে, ছেঁড়া ফাটা গরমকালে পরে স্বস্তি পাই, ঠিক সেই রকমই আর কি একটা ব্যাপার। তো যাই হোক, ওদিকে বিছানাপত্র তোলা হয়ে গেছে। এদিকে চলে এসেছি ডাইনিংটা মুছতে। আর তার সাথে সাথে এখানে এসেছি, রান্নাঘরটাও মোছা হয়ে গেছে। ওই যে রান্নাঘরে বললাম বাসন রাখার র্যাকটাকে জল ঝরাতে দিয়েছি। তো জল ঝরে গেছে, এটাকে আমি আর কিছু মোছামুছি করি না। তো সেটাকে একদম ঠিকঠাক করে সেট করে দিলাম। এই যে পিঁড়েগুলোর কথা আপনাদেরকে বলছিলাম,
তবে এই পিঁড়েগুলো না থাকলে না আমার এই বাসন রাখার র্যাকটা এবারে রাখার খুবই অসুবিধা হতো। কারণ যে স্ল্যাবটার ওপরে আমি এতদিন রেখে এসেছি, মানে মহারাষ্ট্রের দুটো বাড়িতে, তো সেখানে স্ল্যাবের ওপরে কোনো সানসেট করা ছিল না। এদের আবার স্ল্যাবের ওপরে একটা সানসেট করা আছে। মাঝে মাঝেই আমার ব্লগে তোমরা হয়তো দেখেছো। তো সেই কারণের জন্য খুব অসুবিধা হয়, মানে ওখানে এটা একটু লম্বা তো, আর ওটা এমনই হাইটে করা আছে যে ওপরের পোর্শনটা ওখানে রাখলেই আটকে যাবে। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে বাসন রাখার র্যাকটাও আমার টুকটুক টুকটুক করে গোছানো হয়ে গেছে। এখানে আমি নিত্য প্রয়োজনীয় কিছু রেগুলারের বাসনপত্র রাখি, আর তোলা যে সমস্ত বাসনপত্রগুলো, ওগুলো ওই যে রান্নাঘরের নিচে যে ওদের কাবার্ডগুলো করা রয়েছে, তো সেগুলোর মধ্যেই রাখি আর কি। তো যাই হোক, এদিকে বাসন রাখার র্যাকটা খুব ভালোভাবে আমার গোছানোও হয়ে গেছে। তো এদিকে ঠাকুর পুজো করব, আর বাড়ি থেকে এবারে বাতাসা নিয়ে এসেছিলাম। আর মানে যে ঠিক করেছি মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার 3 দিন করে ঠাকুরকে এই বাতাসাই দেব, বাকি দিনগুলো নকুলদানা দেব। তো এখানে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে, প্রদীপ জ্বালিয়ে এবার এদিকে ধূপ দিয়ে নিচ্ছি। কারণ আজকে রান্নাবান্না সেই রকম অর্থে বলতে পারো খুব একটা কিছু করব না। আজকে করব হচ্ছে আলু সেদ্ধ ভাত, তার সাথে তেল লঙ্কা, আর তার সাথে হচ্ছে একটু বড়া ভাজা, আর কিছুই নয়। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে আলুগুলোকে কেটে নিচ্ছি। আলু সেদ্ধর জন্য আলু দেব, আর আলুগুলোকে ওই বড়া ভাজা করব, তার জন্য ঝিরিঝিরি করে কাটবো আর কি। আর এদিকে এই যে বাড়ি থেকে আম এনেছিলাম, তোমাদেরকে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে এই আগের ব্লগটা কি তার আগের ব্লগটাতে, যে আমার শ্বশুরমশাই আমাদেরকে আম দিয়েছে কার্বাইড দিয়ে, কাঁচা আম। তো সেটাকেই আর কি মানে খোলার প্রস্তুতি চলছে আর কি। তো চলো দেখা যাক আমগুলো কতটা পেকেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা মানে ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমগুলো দেখো পেকেও গেছে। টাটা।